তৃণমূলের 50 জন এমএলএ-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, মিটিং যখন করছেন তখন বেশ কিছু প্রসঙ্গ সামনে উঠে আসে, যেগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা বলছেন তৃণমূল কংগ্রেসের আগেকার যে সমস্ত দুর্নীতি এগুলো দায়ভার তারা নিতে পারবে, এবং এরম ভাবে চললে পার্টিতে থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই মুহূর্তে অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি বলছেন যে এই যে পরিস্থিতি দাঁড়া বেঁধেছে এবং তৃণমূল আগে যা চুরি করেছে, বিধায়ক হিসাবে এই মুহূর্তে আমি বিধায়ক এবং বিধায়ক হিসাবে আমি এর দায়ভার নিতে পারবো না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে সহ্য করতে পারছেন না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। যে দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট এমন থিওরিতে চলছিল, সেই দলকে কি করে এগিয়ে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই দুর্দশা, এই দুর্দিন। তৃণমূলের 50 জন এমএলএ-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তড়িঘড়ি বিধায়কদের ডাকলেন, মিটিং করলেন। মিটিং যখন করছেন তখন বেশ কিছু প্রসঙ্গ সামনে উঠে আসে, যেগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা বলছেন তৃণমূল কংগ্রেসের আগেকার যে সমস্ত দুর্নীতি সেগুলো দায়ভার তারা নিতে পারবেন না, এবং এরমভাবে চললে পার্টিতে থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। মূলত তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়করা এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জানিয়ে দিচ্ছেন, যেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চিন্তার ভাঁজ। হ্যাঁ, এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনগুলোতে হয়তো প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস বিধানসভাতে তার যে জীবনযাপন সেটা করতে পারবে না। একদমই তাই, এই জায়গায় পরিস্থিতি গিয়ে ঠেকছে। তৃণমূল কংগ্রেসের 50 জন বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরে কেটে 80-82 বিধায়ক, তার মধ্যে থেকে 50 জন যদি পাওয়া না যায় তাহলে বিধায়ক সংখ্যা 30-এ নেমে আসবে, এবং 30 থেকে 29 থেকে 30 এর মধ্যে যদি সংখ্যার বিধায়কদের থাকে বা তার থেকে যদি সামান্য একটু কমে যায় তাহলে প্রধান বিরোধী দলের তকমা তৃণমূল কংগ্রেস হারাবে। হ্যাঁ, কি আলোচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় কিসে কিসে চাপে আছে এবং তারা কি বলছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একাংশ তারা রেজিগনেশন দিতে চাইছেন, তারা বলছেন না আর পলিটিক্স করা যাবে না। সাংসদদেরও একটা অংশের একই বক্তব্য। এই সমস্ত নিয়ে আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আমার কাছে যে ইনফরমেশন এসে পৌঁছেছে সেই ইনফরমেশন এই মুহূর্তে রয়েছে আমার কাছে, এবং তারা বলছেন 3 বিদ্রোহী বিধায়ককে আজকে ডেকে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কম বলতে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি কথা বলেছেন। এই 3 বিধায়কের মধ্যে নির্দিষ্ট এক বিধায়ক নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করব, সেটা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একসময় সিপিএম, তারপর তৃণমূল হয়ে গেল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিধায়ক। এবং যেটা জানা যাচ্ছে যে আজকের আলোচনার বিষয়তে সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে বড় যেই এজেন্ডা আজকে ছিল সেটা হচ্ছে উলুবেড়িয়া নিয়ে। উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই মুহূর্তে অত্যন্ত ক্ষুব্ধ, এবং তিনি বলছেন যে এই যে পরিস্থিতি দাঁড়া বেঁধেছে এবং তৃণমূল আগে যা চুরি করেছে, বিধায়ক হিসাবে এই মুহূর্তে আমি বিধায়ক এবং বিধায়ক হিসাবে আমি এর দায়ভার নিতে পারবো না। আমি এইভাবে চললে আমি দলে থাকতে পারবো না, আমাকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, এমনকি আমাকে রাস্তাও নামতে হবে, সেটা তৃণমূলের বিরুদ্ধে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি জানিয়ে দিয়েছেন, এমনটা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। এবং এই মিটিংটা প্রায় 40 মিনিট হয়েছিল, 40 মিনিটের বৈঠক, এবং সেই বৈঠক থেকে এই নির্দেশগুলো পেয়েছি। 3 বিদ্রোহী বিধায়কের সঙ্গে কথা বলেছেন, এবং যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে উঠে আসছে, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই কথাগুলিই বলছেন যে উলুবেড়িয়াতে মানুষের ক্ষোভ কার্যত চোখে পড়ার মতো। এত চুরি হয়েছে, এত দুর্নীতি হয়েছে, এটা নিয়ে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছে। এই আবহে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন এরম যদি চলতে থাকে তাহলে আমার আর পার্টিতে থাকা হবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাহলে কি এবার তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন? পার্টির যখন বিপদ বুঝতে পারছেন তখন একাধিক বিধায়ক দূরে চলে যাচ্ছেন। 50 জন বিধায়ককে পাওয়া যাচ্ছে না খুঁজে। 50 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরফে আজকে বিধানসভার বাইরে যখন বিক্ষোভ দেখানো হচ্ছে, মেরে কেটে 30 জনকে পাওয়া গেল। 80 জনের মতো বিধায়ক, 50 জন উধাও। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। শাসক দলে নেই বলে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একটা অংশ তারা নির্মমভাবে তৃণমূল কংগ্রেসকে এভাবে ছুঁড়ে ফেলছেন, উপেক্ষা করছেন। যেটা জানা যাচ্ছে একাধিক বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তারা চাইছে যে তারা বিজেপিতে যোগদান করবে, শাসক দলের দিকে ভিড়ে যাবে। কিন্তু বিজেপির তরফে কড়া নির্দেশিকা রয়েছে, আপাতত এই মুহূর্তে কাউকে নেওয়া হবে না। কোনো বিধায়ক, তৃণমূল নেতা, তৃণমূল সাংসদ কাউকে নেওয়া হবে না। ফলে সংশ্লিষ্ট বিধায়করা তারা এই মুহূর্তে কার্যত
এমন পরিস্থিতিতে পড়ে আছে, তারা বাইরে বেরোলেও প্রবলেমে পড়বেন, তারা ভেতরে থাকলেও প্রবলেমে রয়েছেন দলের অভ্যন্তরে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থেকে থেকে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। এই আবহে দাঁড়িয়ে তারা বলছেন না, যদি বিজেপিতেও না নেয়, যদি তৃণমূল কংগ্রেস করে আমাদের এই অবস্থা হয়, দুর্দশা হয়, তাহলে কি করতে হবে? তাহলে দলটাকেই করব না, তাহলে দল থেকে দূরত্ব বজায় রাখবো, তাহলে দলের কর্মসূচিতে অংশ নেব না। এইভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা তারা মুখে কুলু পাচ্ছেন, তারা চুপ করে আছেন। অনেকেই ভাবছেন যে কবে বিজেপি থেকে ডাক পাবো। হ্যাঁ, বিজেপি থেকে ডাক পাওয়া যাবে না। বিজেপি থেকে এই মুহূর্তে নির্দেশিকা দেওয়া হয়েছে, কোনো বিধায়ক সাংসদকে নেওয়া হবে না। এটা কেবলমাত্র বিধায়কদের অবস্থা নয়, তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটা অংশ তারাও আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঔদ্ধত্য, সেগুলোর বিরুদ্ধে গিয়ে আজকে সরব হতে শুরু করেছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং তৃণমূলের দলনেতা সংসদের অভ্যন্তরে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই সাংসদদের পরিচালনা করছেন, তাতে করে সাংসদদের একটা বিপুল অংশ তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানতে নারাজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত কিছুটা দূরে রেখে এই যারা বিক্ষুব্ধ হয়ে পড়ছেন, বিদ্রোহী হয়ে পড়ছেন দলের অভ্যন্তরে, তাদেরকে একটু একটু লাইনে আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছু লাভ হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এই দলটাকে হয়তো আর টিকিয়ে রাখা যাবে না। যে দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এমন থিওরিতে চলছিল, সেই দলকে কি করে এগিয়ে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্দশায়, এই দুর্দিনে? যতদিন সরকারে ছিলেন দলের সঙ্গে লোক ছিল, যখন সরকারে নেই দলের সঙ্গে লোক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাবেন না দলকে বাঁচাবেন সেটা এখন ভাবছেন। এই আবহে দাঁড়িয়ে বিধায়কদের একটা অংশ তারাও নিজেকে বাঁচাবেন, দলকে বাঁচাবেন, সেটা নিয়েও তারাও ভাবছেন। ফলে এই অবস্থায় আবারও বলছি, বিধায়কদের একটা অংশ তারা সক্রিয়ভাবে রাজনীতিতে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস তো কাজই করতে চাইছেন না। তারা পা বাড়িয়ে রয়েছেন, যে কোনো মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের তকমা হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, আজ থেকে না হলেও 6 মাস বাদে হলেও এই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। কারণ একাধিক বিধায়ক তারা চেষ্টা করছেন বিজেপিতে যোগদান করার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আবারও বললাম, সেই কারণে তারা রাজনীতি থেকে বা তৃণমূল কংগ্রেসের থেকে আপাতত দূরত্ব বজায় রাখছেন। প্রয়োজন পড়লে তারা ইস্তফা দেবেন। বিধানসভার অধিবেশনে তৃণমূলের একাধিক বিধায়ককে আর হয়তো দেখতে পাওয়া যাবে না। তারা ওই শপথ নিয়েছেন, ব্যাস ওইটুকুই। তারা বুঝে গিয়েছেন দল নেই, আর দলের যা দুর্নীতি মানুষ ছেঁকে খাবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষকে ক্ষুব্ধ করে লাভ নেই, কারণ জনতার মার এই মুহূর্তে ভোটের মাধ্যমে বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতারা। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন? কয়েকজন, যার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা রয়েছেন, কারণ তারা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই সহ্য করতে পারছেন না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। এই আবহে দাঁড়িয়ে বিক্ষুব্ধ বিধায়কদের আবার কাছে নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টাটা করছেন, সেটা আদৌ সফল হবেন কিনা জানা নেই। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস আদপে প্রধান বিরোধী দলের তকমাটাও রাখতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে জাতীয় দলের তকমা তো অনেকদিন আগে হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। এবার প্রধান বিরোধী দলের তকমাটাও হয়তো হারিয়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। যা ভুল করার মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন, এখন শুধু খেসারত গুনতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনাদের যা মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।